আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। তো আপনাদের সবার কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আশা করি আমার ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে। আমার কাছে যেহেতু অনেক ভালো লাগতেছে। তো চলেন আপনাদের সাথে আজকের ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওতে কি থাকছে। আজকের ভিডিওতে নিজের বাগানের বতুয়া শাক নিজেই তুলে রান্না করলাম। তো তুলতে অনেক ভালো লাগতেছে, যেহেতু এই শাকগুলা গত কিছুদিন আগে আমার হাজব্যান্ড এগুলা বুনছিল বতুয়ার বিচি। তখন আমার মানে হবে কি হবে না এই নিয়ে একটু ছিলাম। দেখি যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে উঠছে। তো কিছুদিন আগে আমি আবার তুলে নিয়েছিলাম, নিয়ে ভর্তা বানাইছিলাম। তো আজকে আবার তুলতেছি। আজকে মূলত ভাজি করব। তো ছোটবেলায় শাকটা আলু ক্ষেত থেকে তুলে নিতাম। তো তখন যে একটা আনন্দ হতো, তো এখন এই আনন্দটা ফিল করতেছি, যেহেতু অনেক দিন পর নিজে এভাবে শাক তুলতেছি। এটা একটু ভালো লাগা অন্যরকম কাজ করতেছে। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর বিশেষ করে নিজের বাগানের সবজি, শাক। তো এদিকে ২ রকমের বতুয়া শাক হয়েছে। একটা হচ্ছে লাল কালারের, একটা হচ্ছে সাদা কালারের। তো ২ রকমের মিক্স। আপনারা এটা কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অনেক দিন পর ভিডিও দেই। একটু ব্যস্ততার কারণে, একটু অসুস্থতার কারণে দিতে পারতেছি না ভিডিও। তো আপনারা আবার আমাকে ভুলে যাবেন না। তো আগে যেভাবেই সাপোর্ট করছেন ইনশাআল্লাহ সেভাবেই আশা করি সাপোর্ট করে যাবেন। আর আমার নতুন কিছু বন্ধু আসছে যাদেরকে আমি সাপোর্ট করতে পারতেছি না। ইনশাআল্লাহ যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছি, ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। তো আরও একটা কথা, আমার কিছু ফ্রেন্ডস আমাকে কী যে বলে সাবস্ক্রাইব করে আবার দেখি আনসাবস্ক্রাইব করে ফেলছেন। তো এটার জন্য ধন্যবাদ, কোনো ব্যাপার না। আমার আইডিও অনেক বেশি উপরে উঠবে, আপনার আইডিও অনেক বেশি উপরে উঠবে, যেহেতু ফলো দিয়ে ফলো তুলে নেন। আর কি বলবো, দুঃখজনক বিষয়, 2 দিন যাবৎ অফলাইনে, সেজন্য দেখি যে যাই হোক ভালো, আর কি বলবো, বলার মতো কোনো ভাষাই নাই। আর দেখেন কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় অর্ধেক কভার করে ফেলছি, মেইন কথাই বলি নাই। দেখেন আমার টমেটো গাছে মাশাআল্লাহ, আমার টমেটোর বাগানে এই যে টমেটো পেকে গেছে। তো আজকে তুললাম কিছুটা, বেশি তুলতে পারি নাই। তো যেহেতু ফোন এক হাতে ধরে নিয়েছি সেজন্য অল্প একটু ভিডিও করলাম, পুরা ভিডিও করতে পারি নাই। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এখন টমেটোর দাম একটু মোটামুটি কমে গেছে। সবাই কেউ হয়তো মনে করবেন যে টমেটো পেকে গেলে এতটা খুশি হওয়ার কী কারণ হতে পারে। আর দামের কোনো বিষয় না, নিজের বাগানের সবজি এভাবে তুলে নিয়ে রান্না করা, এটাই হচ্ছে অনেক বেশি পাওয়া। আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক বেশি খুশি। আজকে অনেক বেশি ভালো লাগতেছে মনটা। তো আমার এই পাশে টমেটোগুলা তুলে নেওয়া হয়ে গেছে। এই পাশের মাচাতে বেশি টমেটো পাকে নাই। তো আমি একটু শাক তুলে নিতেছি, তারপর ওই পাশে গিয়ে উঠাবো। তো এদিকে শাকগুলো একটু বড় বড় হয়ে গেছে, অনেক সুন্দর। তো এগুলা তুলে নিতেছি। আর মাশাআল্লাহ অনেকগুলা টমেটো দেখেন মাশাআল্লাহ দিলে আমি অফ ক্যামেরায় ওই সাইডগুলা তুলে নিয়েছি। এই যে এগুলা আজকে মোটামুটি একবেলা হয়ে যাবে। তো এগুলা ভাবতেছি আমি টক রান্না করব, যেহেতু গাছের টমেটো, তো একটু ভালোই লাগবে আমার কাছে মনে হয়। আপনারা কমেন্টে জানাবেন। তো এই পাশে জানালা দিয়ে দেখি যে আমার লেবু গাছে অনেক বেশি ফুল আসছে মাশাআল্লাহ। তো একটু সুন্দর করে একটু ফুলগুলো তুলতেছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করে নেই। তো এই যে দেখেন মানে অনেক রকমের ফুল আসছে। এই যে
পুরা গাছটাতে ফুলে ভরে গেছে। তো মাঝে মাঝে মুকুল আসছে। এই যে দেখেন পাপড়িগুলা একটু টাচ লাগলেই ঝরে যায়। তো এগুলা মুকুল মুকুল চলে আসছে। পুরা গাছটা আমি একটু সুন্দর করে ভিডিও করতেছি। ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর লেবুর ফুলের ঘ্রাণ তো অনেক সুন্দর ঘ্রাণ আসে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দেখেন এই সাইডে মাশাআল্লাহ পুরাটা গাছ জুড়েই ফুল আর মুকুল আসছে। আর মাঝে মাঝে ওই যে মধু পোকা বসে আছে। একটা হচ্ছে মধু পোকা আর একটা হচ্ছে মৌমাছি। এগুলো হচ্ছে মধু পোকা। তো গাছের ভিতরে প্রত্যেকটা ফুলের ভিতরে বসে আছে রেণুর মাঝখানে। তা আমি এগুলা তুলে দেই নাই। এগুলা সহ ভিডিও করার চেষ্টা করতেছি। আর এই সাইডের ফুলগুলো মুকুল চলে আসছে, এই যে দেখেন মাশাআল্লাহ দিলে প্রত্যেকটা গাছের মুকুল আসছে অনেক সুন্দর। তো গত বছরে এটাতে ফুল আসছিল, একটু কম ফুল আসছিল, লেবুও খুব কম আসছিল, বেশি তুলতে পারি নাই। ৩টা কি ২টা তোলা হয়েছে। তো এবছর যেহেতু ফুল আসছে, তো আমার হাজব্যান্ড এই লেবু গাছের গোড়ায় গর্ত করে পানি সার দুইটাই দিয়ে দিছে, যেন এই ফুলগুলো সবগুলো থাকে আর লেবুগুলো যেন ঝরে না পড়ে। তো এদিক দিয়ে দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। তো লেবুর গাছের দেখার পরে দেখলাম যে এদিকে বরবটি গাছে একটা বরবটি গাছের মধ্যে অনেকগুলা বরবটি হয়ে আছে। তো ভাবলাম যে এই সাইডে যেহেতু আসা হয়েছে বরবটিগুলো তুলে নিই। তো কয়েকটা বরবটি আমি তুলে নিলাম। ওই সাইডে যেহেতু অনেকগুলা ডালা দিয়ে বেড়ে দেওয়া আছে, যার কারণে তুলতে একটু কষ্ট হয়। আর এই সাইডে ক্যামেরার সামনে বরবটির ডাঁট কিভাবে ভেসে আছে, সুন্দর করে ক্যামেরা তুললে তো আর ভিডিও সুন্দর হয়ে আসে না। দেখা গেছে যে ক্যামেরাটা একটু পরে আছে, অনেক সুন্দর ভিডিও দেখেন বরবটির ডাঁটটা অনেক সুন্দর করে ভিডিওতে চলে আসছিল। তো এই সাইডে বেশি বরবটি তুলতে পারি নাই, প্রায় ১ মুঠার মতো হয়েছে। তো ওই পাশে আরও গাছ আছে, ওইগুলা তো তুলবো। মাশাআল্লাহ এগুলো সবগুলা হাইব্রিড। এই যে দেখেন এই সাইড থেকে এগুলা তোলা হয়েছে একটা গাছ থেকে, ওই পাশেও গাছ আছে, ওইটা তো তুলে নেব। তো দেখি যে কয়েকটা কাঁচামরিচ অনেক লাল হয়ে গেছে, পেকে গেছে, তো এগুলো তুলে নিলাম। এগুলা থেকে বীজ তুলতে পারবে, আমরা আবার বীজ তুলে সংরক্ষণ করি পরের বছরের জন্য। তো এই পর্যায়ে বলে রাখি আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।